গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। তো এখন বাজে হচ্ছে 5:30। তো চলো এখন মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে তোমাদের সাথে কথা বলছি। যেহেতু এখনো অবধি 6:30 বাজেনি, তো আজকে মর্নিং ওয়াক থেকে ফেরার পথে ভাবলাম যে একবারে বাগুইটি থেকে কিছু টুকটাক বাজার করে নিয়ে যাবো। এই যেমন ফুল, তারপরে মিষ্টি বা ফল, যেটুকু যা লাগে সব নিয়ে যাব। ও বাবা, দেখো সব বন্ধ, এখনো কিচ্ছু খোলেনি। বাজে এখন 6:20, কিচ্ছু খোলেনি। এখন পুরো রাস্তা একদম শুনশান, পুরো ফাঁকা। তো এখন আমি বাড়ি যাব। তো হাঁটতে হাঁটতে আসার সময় আমাদের ফ্ল্যাটের কাছাকাছি একটা দাদা ফুল নিয়ে বসেছিল, শুধু ফুলটা নিয়ে নিলাম। তো যাই হোক, একটা কাজ এগিয়ে গেল। তো চলো এখন বাড়ি যাচ্ছি। গুড মর্নিং সবাইকে। তো মর্নিং ওয়াক করে বাড়ি ফিরে গেলাম। আর এখন বাজে হচ্ছে 6:20, 5:30 বেরিয়েছিলাম। তো আজকে অনেকক্ষণ মর্নিং ওয়াক করলাম। ফেরার পথে একবার বাগুইয়াটি হয়ে এলাম। তো যাই হোক, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো নীল ষষ্ঠী। তো আজকে কারা কারা নীল ষষ্ঠী করছো অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর সকালবেলা তো সেরকম কিচ্ছু দোকান খোলা পেলাম না, শুধু ফুলটা পেলাম। ফুলটা নিয়ে এলাম। আমাকে একটু পরে আবার বেরোতে হবে, ফল কিনবো, তারপরে আর যা যা সব জিনিস লাগবে সেগুলো সব কিনবো। ইচ্ছা তো আছে আজকে সন্ধ্যেবেলাতেই জল ঢালবো, কিন্তু দেখাই যাক মা কতক্ষণ পারে। মা যদি যতক্ষণ না পারে, যেরকম হবে সেরকমই করবো। তো চলো, আজকে সারাটা দিন কী করছি তোমরা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। এখন সবাই ঘুমাচ্ছে, একদম সব সাইলেন্টলি। তো আমি এখন বাড়ি চলে এলাম। এবার ফ্রেশ হবো, দিয়ে তারপরে চা করবো। চলো, সবাই ঘুম থেকে উঠে পড়েছে। ডলুও ঘুম থেকে উঠে পড়েছে, সৌরভ উঠে পড়েছে। ছাকা লাগলো। চা বসিয়ে দিয়েছি। এখন চা খেয়ে তারপরে আমি যাবো হচ্ছে বাজারে। অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো এই দেখো, ডলু ঘুম থেকে উঠে পড়েছে, এখন ব্রাশ করছে। আর কি পেস্ট দেখিয়ে দাও ডলু? কিডোডেন্ট। ভালো বল ওটা, ভালো বল ওটা। চলো এখন চটপট আগে ব্রাশ করে নাও। আর ডলুর এখন আগামী 3 দিন স্কুল ছুটি, তাই তো ডলু? টানা এখন স্কুল ছুটি, সেই থার্সডেতে স্কুল। দেখো কি সুন্দর ব্রাশ করতে শিখে গেছে নিজে নিজে, সব পারে এখন নিজে নিজে করতে, শুধু ভাতটা খাওয়া বাদ দিয়ে। পারে, কিন্তু অতটা গুছিয়ে খেতে পারে না, তাই তো? ছো না মামা, ছো না মামা, ছো না মা। চলো, যেহেতু আজকে নীল ষষ্ঠী, আজকে মোটামুটি যতক্ষণ না জল ঢালবো ততক্ষণ উপোস, সারাদিনই উপোস। তো সকালবেলা কিন্তু আমি মর্নিং ওয়াকে যাওয়ার পথে কোনো রকম কফি খেয়ে যাইনি। কিন্তু আমি যদি এই এখন 1 কাপ কফিটা না খাই, আমি সারাদিনে কোনো এনার্জিও পাবো না, আর আমার মাথা ধরাটাও বন্ধ হবে না। তো এখন কফিটা খাচ্ছি, আশা করছি এটুকুতে ঠাকুর পাপ দেবে না। আমি এখন বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে বাজারে। দেখি টুকটাক কি জিনিসগুলো পাই, ফল টল যা পাবো সব কিছু নিয়ে আসবো, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, মানে 8:15 বেজে গেছে। চলো, তো চলে এলাম এখন বাগুইয়াটি বাজারে। আর 8:30 বাজে, কে বলবে, মনে হচ্ছে যেন 11:30 12টা বাজে, এত তীব্র রোদ। আর কি করা যাবে, এখন সব জায়গাতেই ভিড়, ফুলের দোকানে ভিড়, ফলের দোকানে ভিড়। মানে সকালবেলা যদি আমি পেয়ে যেতাম, আমার এতটা টাইমটা নষ্ট হতো না। এখন যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই ভিড়, দাঁড়াতে হবে। মিষ্টির দোকানে অর্ধেক মিষ্টি আসেনি, তো মিষ্টি নেওয়ার জন্য আমাকে আবার পরে আসতে হবে। তো যাই হোক, সব কিছু কেনাকাটা কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে বাজারে। যেহেতু এখন সামনেই পয়লা বৈশাখ আর একদিন পরেই, তো এখন আমাদের বাগুইয়াটি দোকানগুলো একটু লেট করে খোলে। তো দেখতে পাচ্ছ সকালবেলা এখন সব বন্ধ। আর আমি সকালবেলা একটু আর্লি বাজার চলে এসেছি, আর কি করা যাবে। তো চলো বাড়ি যাই। তো বাজার থেকে আসার পরে 1 সেকেন্ডও টাইম পাইনি হাতে, কারণ তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম আমাদের মাসি আসছে না কাজে, আসবে সেই 19 তারিখে হয়তো, বা হয়তো 20 তারিখে আসবে। তো সব কিছু বাসন মাজা সব কিছু বুঝতেই পারছো, সেই দিকে অনেকটা টাইম গেছে। তারপরে এদের সব খাওয়ানো দাওয়ানো করে এখন স্নান টান করে ঘরের পুজো করব, দিয়ে তারপরে ডলুকে স্নান করাবো, ডলুকে খাওয়াবো। আর যেহেতু একটু বেলার দিকে যাব, মানে বিকালের দিকে যাব, ইচ্ছা তো আমার সেরকমই আছে। তো সেই জন্য ডলুকে একবারে ঘুম পাড়িয়ে দিয়ে যাব, না হলে ও যাওয়ার জন্য বায়না ধরবে। আর এই এত তীব্র গরমে ওকে একদম নিয়ে যাওয়া যাবে না। তো বাজার থেকে এসে ওদেরকে সব ব্রেকফাস্ট দিলাম, এই বাচ্চাগুলোকে খাইয়ে তারপরে আবার সব ঘরের কাজকর্ম করে এদেরকে লাঞ্চ কমপ্লিট করে, তো স্নান করা কমপ্লিট করে এখন আমি ঘরের পুজো করে নিয়েছি। আমি ঘরের আমাদের ঠাকুরকে মাথায় জল ঢেলে নিয়েছি একবার, তারপরে মায়ের সাথে আবার বেরোবো। আর দেখো সব পুজো
কমপ্লিট হয়ে গেছে। জবা ফুলগুলো না খুব যেন একটা ভালো পাচ্ছি না কদিন যাবত, মানে জবা ফুল যদি একটু ভালো না লাগে ঠাকুরকে দিতেও যেন ভালো লাগে না। এই দেখো ডলু স্নান হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 1:30। তো আমি আর মা একটু পরেই যাব হচ্ছে জল ঢালতে। ঠিক আছে ডলু, তুমি বাবার কাছে থাকবে, ওদেরকে খেতে দিয়ে যাব। আর সকালবেলা বাজার থেকে আসার পর একটু টাইম পাইনি তোমাদের সাথে কথা বলার, কারণ ওদের বাবা মেয়ের খেতে দেওয়া, ওদের সব ব্রেকফাস্ট দেওয়া, ডগগুলোকে ওদের লাঞ্চ করালাম, স্নান করলাম, ঘরের পুজো করলাম, সব কিছু করে এখন অনেকটাই লেট হয়ে গেছে। তারপরে সব গোছানো গাছানো সব কিছু থাকে না। এই দেখো ডুলু, আর ডলুর কটা ড্রেস হয়েছে পয়লা বৈশাখে বলে দাও? 7 ড্রেস হয়েছে, তোমাদেরকে দেখাবো। আমি একটু বেরোবো, আমি আগের দিন একটা নাইটি কিনেছিলাম, ওই নাইটিটা চেঞ্জ করবো, সৌরভের পছন্দ হয়নি তো বললো ওটা চেঞ্জ করে আনো, তাই বেরোবো। আর এখন এত গরম না, তা আমি ঘরের পুজো করলাম, একবার জল ঢেলেছি, তো তারপরে মায়ের সাথে যাব, তারপরে এসে খাওয়া দাওয়ার ব্যাপার 3টে 3:30 নাগাদ যাব। আর শাড়ি বার করেছিলাম, তো ভাবলাম শাড়ি পরবো, শাড়ি পরারই ইচ্ছা আছে, মা শাড়ি পরবে, সব কিছু বার করে রেখেছি। এবার আমি তো সেরকমভাবে শাড়ি পরি না, এবার যে শাড়িটা বার করে রেখেছি সেই শাড়িটার আমি ব্লাউজ নেই, মানে ব্লাউজ হচ্ছে না, ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো সেটা হচ্ছে। এখন আবার সেলাই করব, এখন এই করবো, ওই জন্য কুর্তিটা পরে নিয়েছি, এইটা পরি, এখন জল ঢেলে আসবো, দিয়ে তারপরে এসে ওদেরকে ডলুকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে যাবো। নাহলে পরে কতক্ষণ দেরি হবে তো জানি না, আবার হয়তো ফাঁকাও থাকতে পারে। যাই হোক প্রচণ্ড গরম লাগছে, বাপরে বাপ মারাত্মক গরম, এসি চালিয়ে বসে আছি, কি করবো বলো, সব কিছু হয়ে গেছে, বাইরে তীব্র একটা গরম। তো যাই হোক তোমরা সবাই কী কী করছো কমেন্ট করে জানিও, কে কখন জল ঢালবে সেটাও জানিও, কারণ এই আমার খুঁজতে ছিল সন্ধ্যাবেলায় জল ঢালবো, কিন্তু মা অতক্ষণ পারবে না, তো সেই জন্যই এই বেলায় গিয়ে জলটা ঢেলে আসবো। ঠিক আছে, তো চলো পরে এখন সব ঘুমাক, দিয়ে তারপরে আমি যখন বেরোবো তোমাদের সাথে কথা বলছি। এই দেখো এই শাড়িটা মায়ের জন্য বার করে রেখেছি, এই হোয়াইট কালারের শাড়িটা, ব্লাউজ তারপরে সায়া সব বার করে রেখেছি। আর এই খঞ্চি পোস্টটা দেখো, যেটা ঝুড়ির মধ্যে ঢাকা দিয়ে নিয়ে যাব, এটা কিন্তু মা হাতে বানিয়েছে, কি সুন্দর হয়েছে তাই না। আর আমার জন্য এই শাড়িটা বার করে রেখেছিলাম, কিন্তু এই শাড়িটার আমি দেখো না কি অবস্থা, শাড়ি আলাদা, পেটিকোট আলাদা, এটা যদিও এটা কেনা, তো ঠিক আছে চলো পেটিকোট না নিচে থাকবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটার ব্লাউজ এটার সাথে গ্রিন শাড়ি পরলে সব থেকে মানাবে বেশি। হ্যাঁ, আর এই শাড়িটা আমাকে সৌরভ কিনে দিয়েছিল, এটা আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠীতে, কারণ আমাদের ফার্স্ট জামাই ষষ্ঠীতে তো হয়নি, যেহেতু আমার পক্স হয়েছিল, তো সেই জন্য তখন পরবো বলে সৌরভ এটা কিনে দিয়েছিল, কিন্তু সেইভাবে এটা পরাই হয়নি, একবার না দুবার মোট কথা পরেছিলাম। আজকে ভেবেছিলাম পরবো, কিন্তু এটার ব্লাউজ পাচ্ছি না, এত সুন্দর শাড়িটা দেখতে না, এই গ্রিনটা আঁচলে না, এটা কুচিতে আছে আর বডিতেও আছে, খুব সুন্দর দেখতে এই গ্রিনের কম্বিনেশনটা। আর কি করা যাবে, কুর্তি পরে নিলাম। তো বাজে এখন 3টে, তো মা এখন বললো যে চল তাহলে এখন গিয়ে জলটা ঢেলে আসি, তো ললুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, দেখাই যাক ও কতক্ষণ ঘুমাতে পারে। আমাদের আসতে হয়তো একটু লেট হবে, কারণ ভেবেছিলাম প্রথমে বাগুইটি যাবো, তারপর দেখলাম যে না বাগুইটি আর অত দূর যাবো না, কারণ এই এত গরমে মাকে নিয়ে যাওয়া যাবে না। এখন সব জোগাড়যন্ত্রী সব হচ্ছে, এখানে সব গোছানো কমপ্লিট করে এখন আমি আর মা যাব হচ্ছে আমাদের বাড়ির এখানেই যাব, তো বেশি দূরে আর যেতে পারবো না, কারণ এই লকডাউনে গেছিলাম, তারপরে তো 23-এ হয়নি, কারণ যেহেতু 22-এ বাবা মারা গেছিলো, তো 23-এ সেই জন্য হয়নি, 24-এ তো ঘরেই জল ঢেলেছিলাম, আর এইবারটা যাচ্ছি মা আর আমি। প্রচণ্ড গরম, এই দেখো মা আর আমি যাচ্ছি এখন জল ঢালতে, এখন বাজে হচ্ছে 3:10, খুব গরম আজকে বলো, আর গতবারের থেকে আমার মনে হচ্ছে একটু কম গরমটা লাগছে। শিবের মাথায় একটু জল ঢেলে আসছি বলো, চলো। মা বললো চল এই সময় গিয়ে জল ঢেলে আসি, তাহলে পরে হয়তো একটু ফাঁকা থাকবে। ও বাবা 10 জনের পেছনে আমাদের লাইন ছিল, প্রচণ্ড ভিড়, আর সবাই মানে অনেকটা করেই টাইম নিচ্ছে, তো সেই জন্য আমি আমার মা এখন দাঁড়িয়েই আছি।
কলাটা নাও, কলাটা নাও। তো চলে এলাম বাড়িতে, বাজে এখন 3:45, অনেকটা লেট হয়ে গেল। যে তোমাদেরকে বললাম প্রচণ্ড ভিড় ছিল। তো সকালবেলা যেহেতু সাবু নিয়ে এসেছিলাম, তো ছোটো দানা সাবু নিয়ে এসেছিলাম। বড় দানা সাবুগুলো না ঠিকমতো ভিজতে চায় না, আর খুব বেশি আনিনি, মাত্র 50 গ্রাম এনেছিলাম, তাতেই একদম কতটা হয়ে গেছে। আর ডলিও ঘুম থেকে উঠে পড়েছে, মা নেই, ওরও ঘুম হবে না, ব্যাস আর কি। আর এই যে ফল প্রসাদগুলো দেখছো, এগুলো ওখান থেকেই দিয়েছে, মন্দির থেকে। তো আমি এই সব জিনিসগুলি কিনে এনেছিলাম, সিঙ্গাপুরি কলা, তারপরে খেজুর, মিষ্টি, তারপরে মিষ্টি দই, আপেল, কালো আঙুর, সাদা আঙুর, চেরি ফল, এগুলো কিনে এনেছিলাম। আর দেখবে এরকম উপোসের সময় সাবুটা খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মা এত সুন্দর করে সাবু মাখে না, জাস্ট খেতে দারুণ লাগে। তো আপেলটা আমি বললাম যে এখন আর কাটবো না, আপেলটা থাক, আপেলটা পরে খেয়ে নেবো, বাদ বাকি যেগুলো আছে সেগুলো খেয়ে নেওয়া যাক। আর তোমরা নীলষষ্ঠী করে কী কী খেলে আমায় কমেন্ট করে জানিও। আমাদের ইচ্ছা আছে রাতেরবেলায় ডালিয়া করে খেয়ে নেবো, কারণ এবারে লুচি পরোটা কিচ্ছু বানাবো না, এই এত গরমে না আর ভালো লাগে না কিছু খেতে। দিয়ে তারপরে সারাদিন উপোস থাকার পর না এমন অ্যাসিডিটি হয়ে যায় বিচ্ছিরি, পরের দিন অবধি খুব কষ্ট হয়। তো সেই জন্য মাকে বললাম এই বেলায় অল্প করে সাবু এনেছি, ওই জন্য 50 গ্রাম, যাতে পুরোটাই উঠে যায়। আর ডলুও একটু খাবে বলে বায়না করছে যে আমি কেমন খেতে হয় আমি দেখবো। যখন আমি ছোট ছিলাম তখন মা করতো, আমি খেতাম, আর এখন আমি করছি, ডলু ছোট, ডলুও এখন খাবে। না 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 না, আর দিও না, এই দেখো চাপিয়েই যাচ্ছে, ওই আর দিও না, কি করে দেখো। আমি এই এতটা গা গোলাই উঠে আমার কিচ্ছু না। কোনো সাদা তিল আনিস তো। কি খাচ্ছিস বল? সাবু দিয়ে কলা, টমেটো, সব ফ্রুটস নিয়েছে। দই, আর কি দই? কি দই? মিষ্টি দই, আর ফলপত্র, আর কলা, আর চেরি, গ্রেপস। গ্রেপস আছে। আচ্ছা কেমন লাগছে খেতে? দারুণ লাগছে, হেভি লাগছে। আর মিষ্টি 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 আগে খাওয়া হয়ে গেছে। মিষ্টি খাওয়া হয়ে গেছে। আর তুমি কি দিয়ে ভাত খেলে বলো আজকে? ডাল, বেগুনি, বেগুনি না, আলুর পকোড়া আলুর পকোড়া দিয়ে। তারপরে ওয়েট করছিল মায়ের জন্য কখন আসবে আর কখন খাবে। ভালো লাগছে, ভালো লাগছে, খা। এনেছি আজকে, একটু খেলে কিচ্ছু হবে না। দিকি বাবা ভালো থাকো সোনা, সুস্থ থাকো, ভালো থাকো। এই যে পাগলা, এই তোকে মিষ্টি পরে দেবো, দাঁড়া। আমি ডনি কই, আমার ডনি মা কই, এই বল তুই সত্য। আর জনিমা কই, আমার জনিমা। সোনা ভালো থাকো, সোনা সুস্থ থাকো, আমার মা গো। তুমিও ভালো থাকো, তুমিও সুস্থ থাকো। আর আজকে একটু মিষ্টি খেতে হয়, একটু, আজকে একটু খেলে কিচ্ছু হবে না। দাঁড়া, ডনি খেতে, এই বল দাঁড়া না, ডনি খেতে, ডনি খেতে, ডনি খেতে। ঠাকুরের মিষ্টি খেতে হয়। দাঁড়া, ওটা ধর তো, প্যাকেটটা ধর, প্যাকেটটা ধর। বাপ ভিকি, এটা দাদা খাবে, সর। ভিকি দাদা খাও তো বাবা, খাও কলা খায়? খাও। হ্যাঁ, না কলা দিস না, বক কলা খায়? বব খাবে। তো এনে কলা। উফ, ববটা না খুব জ্বালায়। খেয়েছো বাবা? ভালো শোনা, ভালো, হ্যাঁ ভালো, হ্যাঁ দাঁড়াও। জনি ভালো, জনি ভালো, জনি ভালো, হ্যাঁ ও জনি, জনিমা, জনি ভালো, জনি ভালো, ভালো ভালো, হ্যাঁ ভালো শোনা, ভালো। কি আছে আর?
তুই আবার এহাত ওহাত করছিস তো? কি আছে দে, আরও খাবে না ভিকি। ও বাবা, ভিকি খাবে না মিষ্টি, তা কখনো হয়? ডোনাকে দে। ববকে দিয়েছিস? দে ডোনাকে দে একটু, বেশি না, ববকে একটু দে। বব দাঁড়া, তোকে দেবে না। ইস, এবার ওটা ববকে দিয়ে দে। যাই হোক, সব বাচ্চাদের মিষ্টি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি খেতে বসেছি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আজকে ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। আর তোমরা কিভাবে নীলষষ্ঠীর দিনটা কাটালে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।